নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এই ডিম দিয়ে সুন্দরভাবে আজকে অন্য রকমই রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে আমার পুরোপুরি ভিডিওটাকে দেখবে। তো এখন শুরু করি কিভাবে রান্নবো। বন্ধুরা সবাই আমার সাথে আজকে থেকো। তো বন্ধুরা, আগুন আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, এখন আমি কড়াই বসালাম। তো বন্ধুরা, আমি জল দেব অল্প অল্প করে, বেশি দেব না, অল্প দেব, আধা লিটার মতো। তো বন্ধুরা, এতে দেব আমি হালকা নুন, একদম অল্প দিয়েছি। জলের সাথে ভালোভাবে মিশাতে দেব নুনটাকে। তো বন্ধুরা, এইদিকে কিন্তু মশলা বাটা হচ্ছে, আমি কিন্তু মশলা বাটতে দিয়েছি। এখন আমি এইদিকে শুরু করব কিভাবে আজকে বানাই। তো বন্ধুরা, আগে আমি জলতে নুন দিয়েছি, এখন আমি লেবুর রস দেব। আমি অল্প লেবুর রস দেব, 1 চামচ মতো। এই দেখো, অল্প চেপিয়ে দিলাম। তো বন্ধুরা, এই গুটিগুলো কিন্তু আমি একটা হাতা দিয়ে ফেলে দেব, গুটিগুলো পড়ে গেছিল। এখন আমি ডিমগুলো ফাটিয়ে নেব, একটা একটা আমি ডিমগুলো ফাটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, জলটা কিন্তু পুরোপুরি উঠলে গেছে। আমি এখন ডিমটাকে জলের মধ্যে দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে কুসুমগুলো কিন্তু ডিমটা ফাটিয়ে সময় ভেঙে না যায়। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব ডিমগুলো সিদ্ধ করে নেব। এই দেখো কি সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কুসুমটা দেখো বন্ধুরা, অল্পও কিন্তু ফেটে যায়নি। তো বন্ধুরা, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা হাতা দিয়ে তুলে নেব। একটু সাবধানে তুলতে হয় যাতে ভেঙে না যায়। দেখো কি সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা থালাতে তুলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আবারও আস্তে আস্তে ডিমগুলো ফাটিয়ে নিয়ে বাটিতে দিয়ে দেব। এই দেখো, এইভাবে কিন্তু সব ডিমগুলো আমি সিদ্ধ করে নেব জল দিয়ে। আগুন কিন্তু ভালোভাবে জ্বলতে হবে, নহলে কিন্তু সিদ্ধ হতে অল্প ভালো হবে না। সেই জন্য আগুনটা ভালোভাবে জ্বলতে হবে। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু এইভাবে সব ডিমগুলো ভাপিয়ে নিলাম জলে। এই দেখো কুসুমটা কিন্তু অল্পও কিন্তু ভাঙেনি, কি সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটা আছে, একটা ভেজে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, সব ডিমগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন আবারও রান্নার জন্য শুরু করব। এই দেখো, আমি সর্ষের তেল দিলাম। তো বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম হতে দেব। আমি এতে নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, 5 ফোড়ন, গোটা গরম মশলা, আরও 3-4টে মতো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, প্রথমে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 ফোড়নটা যত ভালো ফুটবে তত ভালো কিন্তু সবজিটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো 5 ফোড়ন কিন্তু ফুটিয়ে গেছে। আমি এখন গোটা গরম মশলা দিলাম। তো বন্ধুরা, আমি এখন দেব তেজপাতা। আমি কিন্তু বড় সাইজে একটা তেজপাতা নিয়েছিলাম, কিন্তু ছোট ছোট কেটে রেখেছিলাম। এখন তেজপাতা দিলাম। তো বন্ধুরা, এখন আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেব।
তো বন্ধুরা এগুলো কিন্তু ভালোভাবে ভাজতে হবে, যাতে কাঁচা কাঁচা না থাকে। ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ততক্ষণে বন্ধুরা ছোট ছোট আমি টমেটো নিয়েছিলাম বাড়িতে, এখন কেটে নেব। আমি বেশি নেব না, 5-6টা মতো কেটে নেব, যাতে এই দেখো পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দেবো আমি বেটে রাখা মশলাগুলো। তো বন্ধুরা প্রথমে দিব আমি জিরে বাটা। জিরে বাটা কিন্তু একটু বেশি করে আমি বেটে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দেব বন্ধুরা আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, এগুলো আমি একসাথে দেব। তো বন্ধুরা এগুলো কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখো ভালোভাবে কিন্তু সিদ্ধ হতে দেব। এখন আমি ছোট টমেটো কেটে রাখাগুলো দিয়ে দিলাম। তো এখন অল্প জল দিয়ে তো বন্ধুরা এখন অল্প জল দিয়ে আবারও ভালোভাবে কষাতে দেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে বন্ধুরা দেব আমি কালার অনুযায়ী হলুদ। তারপরে বন্ধুরা আমি দেব নুন কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। তো হলুদ আর নুন দিয়ে কিন্তু আবারও ভালোভাবে কষাতে দেব, যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। তো এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। আবার আমি অল্প জল দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা দেখো কালারটা দেখুন কি সুন্দর কিন্তু এসে গেছে। এই দেখো পুরোপুরি কিন্তু মশলাটা সিদ্ধ হয়ে গেছে, তেলটা কিন্তু মশলা উপর থেকে ছেড়ে এসেছে। তো বন্ধুরা মশলা ভাজানো পুরোপুরি হয়ে গেছে। এখন আমি আবারও জল দেব। তো বন্ধুরা নিশ্চয়ই কিন্তু আপনারা গরম জলে ব্যবহার করবেন। আমি কিন্তু গরম জলে ব্যবহার করছি। গরম জল দিলে কিন্তু সবজিটা অনেক স্বাদ হয়। তো এই দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিম ভাপাগুলো দিয়ে দেব। এই দেখো যাতে সিদ্ধ হওয়ার সময় যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়, মশলাগুলো কিন্তু ডিমের ভিতরে যাতে ঢুকে যায়। তো বন্ধুরা এইভাবে আমি সব ডিমগুলো দিয়ে দেব। তো এই দেখো আমি সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে 10 বা 15 মিনিট অবধি আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা এই দেখো 15-20 মিনিট পর আমি খুলে দেখলাম ঢাকনাটা, কি সুন্দর কিন্তু সবজিটা হয়ে গেছে। দেখো মশলার সাথে কিন্তু পুরোপুরি মিশে গেছে, আবার ডিমগুলোতে মশলাগুলো ঢুকে গেছে। তো বন্ধুরা আমি কেটে রাখা ছোট ছোট ধনে পাতাগুলো দিয়ে দেব। তো ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এখন আমার পুরোপুরি সবজি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আজকের ডিমের রেসিপি কিন্তু দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনার বাড়িতে একবার হলে চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। আরও কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইভাবে কিন্তু আমি রোজ নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও অপেক্ষায় থেকো। ধন্যবাদ।